আরএফএল একটা কোম্পানি বনশ্রীতে দেখতে পেলাম, একটা ভিডিও চিত্র দেখতে পেলাম। মুসলিম কান্ট্রিতে আমরা নামাজ পড়তে পারতেছি না, তোমরা চাকরি করতে আসছো প্রাইভেট সেক্টর জব, সেখানে নামাজ নিয়ে পড়ে থেকে যাবে না। নামাজ পড়তে হলে বাড়িতে গিয়ে চাকরি চাইরা, নামাজ পড়তে হলে বাড়িতে গিয়ে নামাজ পড়। কোম্পানি তার এক কর্মকর্তা নামাজ পড়তে গেছে, নামাজ পড়বে বলেছে, নামাজ পড়ার কোনো সুযোগ এখানে নাই। যে চাকরি করতে গিয়ে নামাজ ছাড়তে হবে সেই চাকরির মুখে আমরা থুতু মারি, জুতা মারি, ঠিক কিনা? নামাজ আগে না চাকরি আগে? নামাজের অধীনে চাকরি না চাকরির অধীনে নামাজ? নামাজের অধীনে চাকরি। নামাজ পড়বো এরপরে যাবো চাকরি, এটা হচ্ছে ইমানদারের কাজ। সম্মানিত ভাইয়েরা, বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। হোমোসেক্স, যেটা ট্রান্সজেন্ডার, সমকামিতা, এই যে ভার্সনগুলো আমরা শুনে আসছি, এগুলো কিন্তু সিলেবাসেও দিয়েছিল, ঢুকানোর চেষ্টা করেছিল ইতিপূর্বে। এগুলো নিয়ে কিন্তু চেষ্টা এখন অব্যাহত চলছে, এখন অব্যাহত আছে। আমাদের পাহারা দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষা, এডুকেশন। আমরা সবাই জানি এই কথাটা, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। মানে শিক্ষা হলো জাতির একটা মেরুদণ্ড, কিন্তু সেই শিক্ষাটা হতে হবে সুশিক্ষা না কুশিক্ষা? বলেন বলেন, কি শিক্ষা? শিক্ষার হার আগের চাইতে এখন কমছে না বাড়ছে? তো বাড়লে তো রেজাল্ট ভালো হওয়ার কথা। বাপ মার প্রতি সেবার মান কমেছে না বেড়েছে? কমছে। যে শিক্ষায় বাপ মার প্রতি সেবার মান কমে যায়, ওই শিক্ষার চাইতে মূর্খ থাকাই ভালো ছিল, আমার দাদার মতো, ঠিক কিনা? তাহলে এই জন্য সুশিক্ষার প্রয়োজন। সকল শিক্ষার পাশাপাশি কম্পালসারি করতে হবে কোরআনের সিলেবাসটা, প্রত্যেক জায়গায় ঢুকায় দিতে হবে। বুয়েটে পড়ছে ছাত্ররা, বুয়েটের ছাত্র অনার্সে পড়বে, সেখানে কোরআন থাকবে, একটা সাবজেক্ট থাকবে, সিলেবাস থাকবে। প্রত্যেকটা শিক্ষার কার্যক্রমের সাথে, সিলেবাসের সাথে, কারিকুলামের সাথে কোরআনকে রাখার দরকার আছে না নয়? তাহলে জাতি হবে এক নম্বর জাতি। কয় নম্বর জাতি? শ্রেষ্ঠ জাতি হবে। 54 বছরে এই পর্যন্ত আমরা এই কোরআনটাকে সিলেবাসভুক্ত করতে পারিনি। সিলেবাসভুক্ত করতে পেরেছে কি? সমকামী থেকে ঢুকেছিল, শরীফা ঢুকেছিল। মনে আছে না? আপনার মনে আছে না? মনে আছে না? আসিফ মাহতাব প্রফেসরকে ধন্যবাদ, সে একটা পেজ ছেড়ার মধ্য দিয়ে গোটা জাতিকে জানান দিয়েছে, এমন জাতীয় শিক্ষার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? আমেরিকা আমাকে তেমন কিছু দিতে পারেনি, ইউরোপ আমাকে তেমন কিছু দিতে পারেনি। তাদের আধুনিকতা হলো কি? আমেরিকার আধুনিকতা হলো তাদের দেহের কাপড় চোপড় খুলে চামড়া দেখানো, ঠিক কিনা? ওদের চরিত্র হলো কুকুর শুকুরের চরিত্র। কুকুর শুকুরের যেমন শরীয়ত নাই, ওদের কোনো শরীয়ত নাই। কোন মায়ের কোন সন্তান, কোন বাবার কোন সন্তান কেউ জানেই না। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? ওইরকম বিলাতি ইউরোপ মার্কা কোন সংস্কৃতি আমরা আমার দেশে লালন করতে দেব না, আমরা চাবো না। কে ইসলামকে কতটুকু মানে, খালি আত্মীয়তার দিক থেকে একটু খুঁজবেন, কার শ্বশুর বাড়ি কোথায়, কার বিয়ে বাড়ি কোথায়। এই দেশে 18 কোটি মুসলমানের ঘর থাকার পর আপনার এই জাতি পছন্দ হয় না, আপনি আমেরিকা বিয়ে বাড়ি বানান, সমস্যা নেই, মুসলমান হয়ে বানান। কি ঠিক কিনা বলেন? আগে বিয়া না আগে মুসলমান? বলেন, আগে বিয়ে না আগে মুসলমান? ওলা তুশরিকু, ওকে, ওলা কি, ওলা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, তোমরা কোন মুশরিকা নারীকে বিয়ে করো না যতক্ষণ না ঈমান না এনেছে। তাহলে বিয়ে আগে না ঈমান আগে? আজ থেকে বিয়ে আগে না ঈমান আগে? ঈমান ছাড়া যে বিয়ে করছে ধৈর্য আছে? আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন তো? ঈমান আগে। কে ইসলাম কতটুকু মানে, দেশকে কে কতটুকু ভালোবাসে, এমন সংসার রেখে গেছে আমাদের মাঝে। এই দেশ নামক সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। আর সেই ঋণ রাখা সংসার থেকে ওরা নিজেরাই লোপাট করে বাইরে তারা ট্রান্সফার করেছে 11 লক্ষ কোটি টাকা। ওদের মুখে দেশপ্রেম মানায় না, ধোঁকাবাজ ওরা।
ঠিক কিনা? জাতির সঙ্গে প্রতারণা করেছে। এদেশের খেটে খাওয়া মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে পুড়ে সাদা চামড়া কালো বানাইছে আমার দেশের কৃষকরা। আমার দেশের মূর্খ শ্রমিকরা সারাটা দিন 24 ঘন্টার 14 ঘন্টা গার্মেন্টসে কাজ করে দেশের অর্থকে তারা আগায় নিয়েছে অনেক অনেক দূর পর্যন্ত। এদেশের শ্রমিক, এদেশের গার্মেন্টস শ্রমিক, এদেশের কৃষক শ্রমিক সব অশিক্ষিত হওয়ার পরও তারা দেশকে আগায় নিয়েছে। আর শিক্ষিত নামের এই কলম খোঁচা মারা চোরগুলো দেশ থেকে টাকা পাচার করেছে। এখন আমাদের সজাগ হওয়ার সময় হয়েছে। আমরা ঘুরে দাঁড়াবো, দেশকে সামনের দিকে নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ।